আপনারা যারা এখানে আছেন আমি প্রকাশ্যে বলে দিয়ে যাচ্ছি, সুভাষ সরকার যখন আপনার বাড়িতে আপনার পাড়া এলাকায় ভোট চাইতে যাবে আর বিজেপির কোনো নেতা বুথের কর্মী ভোট চাইতে যাবে, এদেরকে গাছে বেঁধে জিজ্ঞেস করবেন যে তোমাদের নেতা কর্মীরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায়, তোমাদের দলের অবস্থান কি। বাড়িতে এলে সুভাষ সরকার সহ বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখার নিদান দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে মঙ্গলবার শালতোড়া কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই কথা বলেন। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ওদেরকে গাছে বেঁধে জানতে চাইবেন আপনাদের দলের নেতা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করতে চাইছে, আপনার দলের অবস্থান কি। তবে যতদিন তৃণমূল ক্ষমতায় থাকবে ততদিন লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে, চাইলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কেউ আটকাতে পারবে না বলে তিনি দাবি করেন। এদিন তিনি নিজস্ব ভঙ্গিতে বাঁকুড়ার বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রিপোর্ট কার্ড নিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, এই জেলায় প্রত্যাশিত ফল না হওয়ার পরেও রাজ্য সরকার অনেক কাজ করেছে বলে তিনি দাবি করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন ওই সভামঞ্চ থেকে আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, আগামী ৪ জুন সুভাষ সরকারের সঙ্গে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীও প্রাক্তনের তালিকায় নাম লেখাবেন, কারণ ওই দিন থেকে তিনি প্রাক্তন বিধায়ক ও সাংসদ হিসেবে কাজ শুরু করবেন বলে তিনি দাবি করেন। আপনারা যারা এখানে আছেন আমি প্রকাশ্যে বলে দিয়ে যাচ্ছি, সুভাষ সরকার যখন আপনার বাড়িতে আপনার পাড়া এলাকায় ভোট চাইতে যাবে আর বিজেপির কোনো নেতা বুথের কর্মী ভোট চাইতে যাবে, এদেরকে গাছে বেঁধে জিজ্ঞেস করবেন যে তোমাদের নেতা কর্মীরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায়, তোমাদের দলের অবস্থান কি। আর আমি আপনাকে কথা দিচ্ছি, যতদিন তৃণমূলের প্রতিনিধিরা এই বাঁকুড়া জেলায় থাকবে আর অরূপ চক্রবর্তী জিতবে, আমাদের সরকার থাকবে, আপনার লক্ষ্মীর ভাণ্ডার আমরা বুক দিয়ে আগলে রাখবো, কেউ আপনার লক্ষ্মীর ভাণ্ডার স্পর্শ করতে পারবে না, আমাদের গ্যারান্টি। যেভাবে আপনারা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, যতদিন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের মামাটি মানুষের সরকার থাকবে, মাসের ৩ তারিখের মধ্যে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার তত দিন পাবেন, কেউ আটকাতে পারবে না। দেশের প্রধানমন্ত্রী চাইলেও আটকাতে পারবে না, দেশের রাষ্ট্রপতি চাইলেও আটকাতে পারবে না, আমাদের গ্যারান্টি, আমরা কথা দিয়ে যাচ্ছি। আবাসের টাকা বন্ধ করেছিল, এবার এরা আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায়। আমার কাছে একটা অডিও ক্লিপ আছে, আমি আপনাদের শোনাচ্ছি, আপনারা শুনুন। বিজেপির একজন নেত্রী রাজ্য কেন্দ্রীয় নেতৃত্বকে মঞ্চে বসিয়ে কি ভাষণ দিয়েছেন, জনসমক্ষে উনি বলেছেন ৩ মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে। শুনুন। এই ৬ম দফায় ভোট, ৫ম দফা গতকাল হয়ে গিয়েছে, আর ৫ দফায় বিজেপির মাথা, ঘাড়, মেরুদণ্ড আর কোমর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আপনারা হাঁটু আর পাটা ভাঙবেন, আর ৭ম দফায় আমি আছি, আমার লোকসভায় ভোট, আমি এদের ঔদ্ধত্য, অহংকার আর দম্ভ ভাঙব, ভেঙে এদের বিসর্জন দেবো, কথা দিয়ে যাচ্ছি। বাঁকুড়া থেকে এবার ২ জন প্রাক্তন হতে চলেছে, এক সুভাষ সরকার আর এক অরূপ চক্রবর্তী। অরূপ চক্রবর্তী হবে প্রাক্তন বিধায়ক, তার কারণ সাংসদ হবে, আর সুভাষ সরকার প্রাক্তন সাংসদ হবে, তার কারণ এই ভোটে উনি গোহারা হারবেন মানুষের কাছে, মানুষ প্রতিরোধের রাস্তা বেছে নিয়েছে। বিজেপির ক্ষমতা থাকলে সুভাষ সরকার আসুক, এখনো সময় আছে, আজকে ২১ তারিখ, ২৩ তারিখ অবধি প্রচারের সময় আছে। আমি চ্যালেঞ্জ করছি, আপনি জায়গা বেছে নিন, আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আর আমি ১৩ বছরের আমাদের মামাটি মানুষের সরকারের রিপোর্ট কার্ড নিয়ে আসবো। আপনার নরেন্দ্র মোদীর সরকার 10 বছরে বাঁকুড়ার জন্য কি করেছে, আর আমাদের মামাটি মানুষের সরকার প্রত্যাশিত ফল না হওয়ার পরেও বাঁকুড়ার মানুষের জন্য কি করেছে। ভুকাট্টা করে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে মাঠের বাইরে বার করে দেবো, নইলে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। কি মায়েরা বলুন, তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করা উচিত কিনা? যারা লক্ষ্মীর ভাণ্ডার আপনার বন্ধ করতে চায় তাদেরকে যোগ্য জবাব দেওয়া উচিত, হ্যাঁ কি না? যারা মহিলাদের সম্ভ্রম লুণ্ঠিত করেছে, সন্দেশখালি করে বাংলাকে অপমান করেছে, তাদের যোগ্য জবাব দেওয়া উচিত, হ্যাঁ কি না? যারা আপনার ১০০ দিনের টাকা বন্ধ করেছে তাদেরকে যোগ্য জবাব দেওয়া উচিত, হ্যাঁ কি না? আপনি দেখুন, ৩ দিন আগে প্রধানমন্ত্রী এসেছিল বাঁকুড়ার বিষ্ণুপুরে, ওন্দায়। আপনি দেখুন 10 বছরে একটা বাঁকুড়ার জন্য কাজ করেছে বলেছে,
যে আমি বাঁকুড়ার জন্য এই করেছি বা বাঁকুড়ার জন্য এই করব তো ছেড়ে দিন, এদের সরকার ক্ষমতায় আসছে না, এদের বিসর্জন সময়ের অপেক্ষা। আমি 3 মাস ধরে রাস্তায়, আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি। এই যে এত লোক আজকে এসছে, কটা বাজে এখন? 2:30 সময় এই মাঠে বসে রয়েছে। তারা কি আমার মুখ দেখতে এসছে না আমার কথা শুনতে এসছে? আমার মুখ দেখতেও আসেনি, আমার কথা শুনতেও আসেনি। তারা সিদ্ধান্ত নিয়ে এসছে যে 25 তারিখ গরম যতই বাড়ুক পড়ুক, বৃষ্টি হোক বাদল হোক, ছাতা নিয়ে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে 1 নম্বর বোতাম টিপে তৃণমূলকে ভোট দিয়ে বহিরাগতদের জামানত বাজেয়াপ্ত করব। সিদ্ধান্ত নিয়ে মানুষ এসছে। আমি আপনাদের বলছি, এখানে পাথর শ্রমিক যারা কাজ করেন, আমি নবজোয়ারের সময় এসেছিলাম, আমি 50 জনের সাথে আলাদা করে বৈঠক করেছিলাম। আমরা তারপর কাজ শুরু করেছিলাম, কেন্দ্র সরকার বন্ধ করেছে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী 25 তারিখ যখন আপনারা ভোটটা দিতে যাবেন, তখন মাথায় রাখবেন এই জনবিরোধী বিজেপি সরকারের কেন্দ্রে মেয়াদ হচ্ছে আর 10 দিন। 4 তারিখ দেশে পরিবর্তন হবেই, কেউ আটকাতে পারবে না। আর সেই ভারতবর্ষে সংবেদনশীল গণতান্ত্রিক প্রগতিশীল সরকার তৈরি হওয়ার 3 মাসের মধ্যে এই সমস্যার সমাধান আমরা করব, আমরা কথা দিয়ে যাচ্ছি। এটা আমাদের গ্যারেন্টি, আমাদের গ্যারেন্টি। প্রধানমন্ত্রী এসে বলেছে আমরা আবাসের জন্য টাকা পাঠিয়েছি। আমি আপনাদের বলছি, এখানে ক্যামেরা আছে, আপনাদের হাতে মোবাইল ফোন আছে, আমার কথা রেকর্ড করুন। ওই যে বললাম, বিজেপির নেতা কর্মীরা যদি ভোট চাইতে যায়, মিথ্যে কথা বলছে বলে গাছে বেঁধে রাখবেন, মারবেন না, খালি বেঁধে রাখবেন। কোনো রকম কোনোভাবে শারীরিক আক্রমণ করবেন না, খালি গাছে বেঁধে রাখবেন, আমায় ফোন করবেন, আমরা প্রতিনিধি পাঠাবো রিপোর্ট কার্ড নিয়ে। আপনি শুনে রাখুন, 2017-18 থেকে যে আবাসের তালিকা তৈরি হয়েছে, আর 2021-এ বাংলায় হেরে যাওয়ার পর 10 পয়সা বাড়ির জন্য, আবাসের জন্য কেন্দ্র সরকার রাজ্যকে দেয়নি। আর যদি প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারে, আর সুভাষ সরকার প্রমাণ করতে পারে যে 1000 কোটি ছেড়ে দিলাম, 500 কোটি ছেড়ে দিলাম, 10 পয়সা কেন্দ্র সরকার দিয়েছে 21-এ হারার পর, আর আবাস প্লাস তালিকায় 18-র পর থেকে যে সমীক্ষাগুলো হয়েছে, 6 বছর ধরে যারা আবাসের জন্য আবেদন করেছেন, যদি প্রমাণ করতে পারে যে 21-এ হারার পর 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আমি এত বড় কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছি। আমাদের সুভাষদার রিপোর্ট কার্ড আমরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমরা অমৃত ভারত স্টেশন থেকে শুরু করে সুভাষদার আমলে যা যা কাজ হয়েছে, সেই কাজের গোটা ফিরিস্তি দিচ্ছি। তার আগের সাংসদ কি করেছে, ওনার যে সাংসদ ছিল সেই সাংসদরা কি করেছে একবার বলতে বলবেন তো?